ভাগীরথীর জলস্তর বৃদ্ধি। পূর্ব বর্ধমান এবং নদিয়া দুই জেলার জেলাশাসকের সিদ্ধান্তে বন্ধ হল নৃসিংহপুর ফেরিঘাট। বন্ধ সমস্ত ধরনের জল পরিবহন, যোগাযোগ বিচ্ছিন্ন, সমস্যায় মানুষজন। মাত্র কয়েকদিনের লাগাতার বর্ষার জেরে খাল, বিল, পুকুর জলে পরিপূর্ণ। ক্রমাগত ভাগীরথী নদীতে হুহু করে জল বাড়ছে। ভাগীরথী নদীর পাড় ভাঙন শুরু হয়েছে অনেক আগে থেকে। নদিয়া এবং পূর্ব বর্ধমান দুই জেলার বিভাজক হিসেবে রয়েছে ভাগীরথী। ব্যবসা বাণিজ্য, স্কুল, কলেজ, চিকিৎসা, বিভিন্ন কারণে পার্শ্ববর্তী দুটি জেলার একমাত্র যোগাযোগ জলপথ। আজ থেকে দুই জেলার জেলাশাসকের নির্দেশে বন্ধ হয়েছে সমন্বয়কারী হিসেবে একমাত্র এই জলপথ নৃসিংহপুর ফেরিঘাট। জল পরিবহন বন্ধের সরকারি এই সিদ্ধান্তে দুই জেলার মানুষজন পড়েছে বিপাকে। লঞ্চ ও ভেসেলের মাধ্যমে গবাদি পশুর খাবার, বিচুলি, মাছ, কাঁচা আনাজ, বিশেষ করে চাল, ধান, ব্যবসার বাণিজ্যে বিভিন্ন সামগ্রী, এমনকি বিভিন্ন পেশা এবং চাকুরিদের যুক্ত নিত্য যাতায়াত করা মানুষজন যথেষ্টই সমস্যায় রয়েছেন। কারণ তারা জানেন না কতদিনের জন্য বন্ধ থাকবে জলপথ। সরকারি তরফে পরিস্থিতি স্বাভাবিক না হলে ওঠা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্যই জলপথ বন্ধ থাকবে বলে সূত্রে খবর। দুই জেলার প্রশাসনিক সূত্রে জানা গেছে, ভাগীরথী তীরবর্তী দুই জেলার গ্রামগুলিতে ইতিমধ্যে জল ঢোকার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর সেক্ষেত্রে এই দুই ঘাট অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। এদিকে অজয় নদীর জল বাড়ছে, অন্যদিকে দুর্গাপুর ব্যারেজ 17,000 কিউসেক ছাড়া হয়েছে। নদিয়া, পূর্ব বর্ধমান দুই জেলার ভাগীরথী তীরবর্তী বেশ কিছু এলাকায় জলমগ্ন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অন্যদিকে নদিয়ার শান্তিপুর, চৌধুরীপাড়া, নৃসিংহপুর, হাউস সাইট কলোনি, মেথিরডাঙ্গা সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভাগীরথীর জলস্তর বৃদ্ধির কারণে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। হচ্ছে শশীবালা সাহা গার্লস। আচ্ছা, এই আপনার বাড়ি এপাশে কোথায়? হ্যাঁ, এরপরে হচ্ছে শান্তিগড় কলোনি। আচ্ছা, তো এই নোটিশ কিছু পেয়েছিলেন কালকে? না, না, না। হঠাৎই দেখছেন আজ সকালবেলায়? এই তো এখনই সেটা একটু বন্ধ। আচ্ছা, কালকে রাত্রিবেলা কোনো নোটিশ, মাইকিং কোনো কিছু জানেন আমি না? তো কালকে রবিবার, কালকে তো এদিকে আসিনি। আচ্ছা, আর কি কারণে বন্ধ, এই ঘাট বন্ধ হয়ে আমি যাবে? তো এখনো জানি না। আচ্ছা, তো সকাল থেকে তো পুরো বন্ধ। আমি এখন এখানে এসে দেখছি বন্ধ। আপনি কি পেশার সঙ্গে যুক্ত? আমি স্কুলের ডিগ্রি। আচ্ছা, কোন স্কুলের নাম? কালনা শশীবালা সাহা গার্লস। আচ্ছা, প্রতিদিন এই পথ থেকেই যাতায়াত করেন? হ্যাঁ, অবশ্যই। আর এই বিকল্প কোনো পথ আছে যাওয়ার? না, এখান থেকে তো আর নেই, এখানে তো আশেপাশে কোনো খেয়া খাচ্ছি। আচ্ছা, তো এখানে যথেষ্ট সমস্যা। স্কুলে জানিয়েছেন বিষয়টা যেরকম? হ্যাঁ, এই তো একটু ফোন করলাম। আচ্ছা, এখন তো চাবি আরেকজনের কাছে আছে, সে এখন কখন খুলবে। কিন্তু স্কুলের চাবি আপনার কাছে? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম পলান বিশ্বাস। অসুবিধা তো হচ্ছেই, মানে কালনা এমার্জেন্সি কাজ ছিল, তো যেতে পারবো না এখন। এই সন্ধ্যেবেলা পেশেন্ট ভর্তি আছে আমার, হ্যাঁ যাওয়ার আছে, রক্ত দেওয়ার ব্যাপার আছে, তখন যেতে পারছি না। অসুবিধা তো হচ্ছে। খেয়াল খুশি তো কাজ করলে হবে না। প্রশাসনের নজর দেওয়া উচিত যে যাতে এই বিষয়গুলো না আগামী দিনে হয়। আমি যে বিপদে পড়লাম আজকে, প্রশাসন যে গাফিলতি, এটা বোঝা গেল পরে। রক্ত দিতে যাবো, হ্যাঁ, তো এখন পাচ্ছি না, হসপিটাল যাবো আমি, তো কী করবো? কোথা থেকে আসছিলেন আপনি? আমি কৃষ্ণনগর থেকে আসছি। যাবেন কোথায়? কালনা থেকে? কালনা যাবো। তো এই যে অতি আবশ্যকীয় কাজ, অর্থাৎ একটা মানুষের জীবনহানিও ঘটতে পারে, এই বিষয়ে প্রশাসনকে জানালে তো কোনো রকম আপনাদের সহযোগিতা করছে না? হ্যাঁ, প্রশাসনকে জানানোই হচ্ছে না বিষয়টা, এটাই মনে হয়। এখানে তো আধিকারিকরা রয়েছে, প্রশাসন নিশ্চয়ই সহযোগিতা করবেন, তো প্রশাসনকে মনে হয় জানানো হচ্ছে না, সঠিক বার্তা পৌঁছাচ্ছে না প্রশাসনের কাছে। প্রশাসন তৎপর আছে, কিন্তু প্রশাসনের কাছে সঠিক বার্তাটা পৌঁছাচ্ছে না মনে হচ্ছে। কি চাইছেন? আমি চাইছি যে রাত বিরতি যে মানুষ যে বিপদ, ধরুন এপারের লোক তো অনেক বিপদে পড়তে পারে, তাদের জন্য স্পেশাল কিছু ব্যবস্থা করা উচিত। এটা তো একমাত্র পথ বর্ধমান যাওয়ার, নদিয়া থেকে। উচিত করা উচিত, তাই মনে করি। কি নাম আপনার? রানা সরকার। কোথা থেকে আসে? আমার বাড়ি কালনায়, কৃষ্ণনগর ব্যাক করে আবার কালনায় যাবো। এখন অসুবিধার মধ্যে পড়েছে। অনেক প্যাসেঞ্জার একটু এটকে গিয়েছে, তারপরে এই একটু পারাপার হতে একটু কষ্ট হচ্ছে মানুষের। এই যে জলস্তর বেড়েছে, বন্যা হওয়ার একটা আশঙ্কা দেখা দিচ্ছে সাধারণ মানুষের মধ্যে, সেখানেই প্রশাসন এই উদ্যোগ নিয়েছে। এই যে ঘাট বন্ধ করা, এটা কতটা যুক্তিযুক্ত বলে মনে করছেন? একটা ঝুঁকির পারাপার হচ্ছিল বলে কি বন্ধ করেছে? হ্যাঁ, এটা একটু আগে থেকে ঘোষণা করলে ভালো হতো। হঠাৎ করে একটা করলো, মাইকে ঘোষণা করলো। এটা কি কালনা থেকে ঘোষণা করা? হ্যাঁ, ওপার থেকে মাইকে একটা আওয়াজ আসলো যে ঘাট বন্ধ। এবার ঘাট বন্ধ হলে তো একটা টাইম থাকে, সেই টাইমটা না করেই বললে বন্ধ। তারপর অনেক মানুষ এখানে জমে গেল, তারপর কিছু মানুষ চলে গেল। তাহলে এই যে মানুষ তো ওপারে তো হাসপাতাল আছে, এখান থেকে তো ওপারে হাসপাতালে ডাক্তার দেখাতে যায়, সেই সমস্ত মানুষের তো অসুবিধা, বা নিত্য যারা যাত্রী, যারা অফিসে যান, তাদেরও তো একটা অসুবিধা। কি মনে করছেন? হ্যাঁ, এগুলো অসুবিধা। তারপর কিছুক্ষণ পর একটু সিভিক আসলো কটা দিয়ে, এই মাত্র একটা ট্রলার গেল, ওইটা আবার রিটার্ন আসবে।
ওইটা- মানে শেষ মুহূর্তে একটা চালানো হয়েছে শেষ মুহূর্তে একটা চালানো হলো। কি নাম তাও আপনার? আমাদের এই কাল্লাঘাট থেকে। এখনো কি ওপারে যাত্রী আটকে আছে বলে মনে করছে? ওপারে যাত্রী মনে হচ্ছে অনেক আটকে আছে। এখন আমরা তো এপার থেকে কিছু বলতে পারছি না। আমাদের এপার থেকে আমাদের তাহলে- সিভিকরা গিয়ে একটা ট্রলার ছাড়া করেছে। আচ্ছা, এই যে ঘটনা, এই যে বন্ধ করা, এটা তো কি চাইছেন এখন আপনারা? একটু হঠাৎ করাটা ঠিক হয়নি, তবে প্যাসেঞ্জার কোনো মানে মূলত আগে থাকতে allow মূলত করলে তো ভালো জীবনের ঝুঁকি ছিল তো এই পারাপারের সময়, এই যে জল বেড়েছে এতটা, তার কারণেই তো বন্ধ করেছে প্রশাসন। ইমার্জেন্সি বলে তো Emergency দরকার, তো দেখা একটা যায় ব্যাপার পেশেন্টের আছে। এরকম শরীর টরীর খারাপ গাড়ি পারাপারও বন্ধ। গাড়ি পাড়া পড়া বন্ধ। কি নাম আপনার? আমার নাম লওসাদ ধাবক, কোথায় বাড়ি? সাহেবডাঙ্গা। আপনি আমি ওপারে টোটো যাচ্ছিলেন? চালাই। ওপারে যাচ্ছিলেন? না, আমি খুব জোয়ার আর ঠান্ডা লেগেছে, মুখ দিয়ে ফেনা তুলছে। তো এদিকে দেখান না এদিকে দেখেন আজ 13 দিনকার বাচ্চা কানলাই নিয়ে যাচ্ছি। ও হয়েছে কোথায়? আজ ওই ইতে নীল লাইটে। মানে কালনাতেই? হ্যাঁ, সেই কারণে কালনায়। ওখানেই দেখানোর হ্যাঁ, কথা। হ্যাঁ। তো আজকে এই যে হঠাৎ করে এসে দেখছেন বন্ধ, হ্যাঁ। তো শোনেননি আগে মাইকটা বেরোয়নি কালকে? না, আমরা ওইদিকে গিয়েছি বলে ওইদিকে বোটে করে পার করবে, তাই জন্য আমরা এখানে এসেছি। আচ্ছা, তো এখন কি করবেন ভাবছেন? এখন ওই কানলাই নিয়ে যাবো। আর নিয়ে তো যাবেন, কিভাবে নিয়ে যাবেন? বন্ধ তো। বদ্ধ বাচ্চা দেখি ওনারা কি বলে সেইভাবে নিয়ে যাবো। আচ্ছা। নাহলে কি করবো বাচ্চাকে? কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি টেঙ্গিডাঙ্গায়, নদীয়ায়। কি নাম? আমার নাম জাহানারা খাতুন শেখ। আচ্ছা, আর ওপারে নার্সিংহোম? নিউ লাইট।